আল্লাহ তাদেরকে রিজিক দেয় যারা রমজান মাসে রোজা রাখে না, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। কেন? তার নাম রহিম, তার নাম গফুর। তিনি ছাড় দেয়, ছেড়ে ছেড়ে দেয় না। তুমি নামাজ পড়ছো না, নামাজ পড়বে, যে যেরাম কাজ করবে সে সেরাম ফল পাবে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা জংশন। সবাইকে ওই জায়গায় যেতে হবে না, হবে না? আই আব্বা, আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কে কখন কবে কিভাবে যাব কেউ বলতে। আর আজরাইল সময়ও দেবে, একটু পরে যাব, কাজটা সেরে যাব, মেয়ের বিয়ে দিয়ে যাব, এ কথা আজরাইলের কাছে চলবে না। কেন? আজরাইল আসবে, ধরবে আর নেবে। টাকাওয়ালা দেখবে না, পয়সাওয়ালা দেখবে না, নেতা দেখবে না, বাহাদুর দেখবে না। আজরাইল সময় হবে, জান কবজ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে মানুষটা মায়ের পেট দেখলো, আল্লাহ তার কবরের পেট দেখাবে। ওই জন্য করে কবরে যাবার আগে আমল ঠিক করতে হবে। কেন? কবরে চলবে না মাল, কবরে চলবে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলবে না কি? মাল। মাল মানে বোঝেন তো? টাকা। দুনিয়ায় টাকার গরমে মানুষ অনেক কিছু করে না, করে না। কোন বড় লোকের পাঁঠা একটা সিলিম মেরেছে, একটা মেয়ের সাথে অভদ্র আচরণ করেছে, তার বাপ গিয়ে প্রধানের সেটিং করলো, ভাই 4 লাখ দেবো, কেসটা দেখে দিও। রফা দফা হয় না, হয় না? কেন? এটা দুনিয়া, এখানে চলে বলো মাল। খোদার কসম, কবরে চলবে না মাল, কবরে চলবে আমাল। আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের মণি, রাসূলুল্লাহর রক্তপিণ্ড, বিশ্ব নবীর নবুয়াতের রক্ত যার গায়ে আছে, সেই ফাতেমার দেখে কবর বলেছিল কার বেটি, বংশ গোষ্ঠী। আমি কবর দেখি, আমি কবর কি দেখি? আমাল দেখি। আব্বা, এর মানে এটা নয় যে ফাতেমার কবরে আযাব হয়েছিল, না, নাউজুবিল্লাহ। কেন? কবর ফাতেমাকে দিয়ে হোমরার মুসলমানদের মেসেজ দিচ্ছেন, ফাতেমার মতো ইমানদারকে আমি কবর যদি আমল দেখি, তোরা তো চারানার নকুল দানা। কথা বুঝছেন না? বুঝছেন? যে ফাতেমার সম্পর্কে নবী বলে যাচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত। জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সরদারিনী হবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা। সেই ফাতেমাকে দেখে কবর মেসেজ দিচ্ছেন যে আমি ফাতেমার যদি আমল দেখি, তাহলে তোরা তো অনেক দূরে। কথা বুঝছেন না? বুঝছেন না?
কবর বড় মারাত্মক জায়গা, ভয়ঙ্কর জায়গা। তবে কবরে গেলে এ বাবু, যদি কেউ মোস্তানি দেয় আর কবরে গেলে আল্লাহ যদি বলে এই হোমরার করিম আলী জাহান্নামে যা, জাহান্নামে যা, বড় মোস্তানি দিয়েছিস, দাদাগিরি দিয়েছিস, লোকের ওপর অত্যাচার করেছিস, নামাজ পড়ি নে, রোজা করি নে, বাম্মার ভাত দিই নে, বন্দর লোন গরুব লোন খেয়েছিস, জব কার্ডের টাকা বিসমিল্লা বলে ঝেড়ে খেয়েছিস, আপনার সুদ মদ এক ধারতে পিষেছিস, সোজা জাহান্নামে চলে যা। আল্লাহ যদি বলে হ্যাঁ, যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি ঘুরে বলতে পারো আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললে আমি জাহান্নামে চলে যাব, আমার চেনো, আমি জীবন তোলা অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো একটা পেটো মারলে গোটা গ্রামের লোকে চোখ বুলু হয়ে যেত। আগো আব্বা, কবরে এরাম দাদাগিরি চলবে? কথা বলে না, খোদার কসম কবরে গেলে লাঠির গরম, পাটির গরম, বাপের গরম, বেটার গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, পেটোর গরম আর পাটির গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম। কবরে শুলে শালা ফুল নরম, বুঝতে পারেনি? কবরে গেলে তোমার বল, আমার বল, দেশের বল, দশের বল, রাজনীতির বল আর গোষ্ঠীর বল, পার্টির বল, পেটোর বল, বন্দুকের বল আর পিস্তলের বল। কবর বলে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, তারপরে বুঝবি তোর বল না আমার বল, শুলি বুঝবি সব বেকল। বেকল কেন? খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। তাই হোমরার মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমল তৈরি করুন। কবরে প্রশ্ন হবে নামাজ, আর আখিরাতের প্রথম প্রশ্ন হবে বলুন নামাজ। নামাজের প্রশ্ন হবে সর্বপ্রথম। আজ আমাদের ভিতরে সব আছে, নামাজ। এখানে যে কটা লোক বসে আছে, সে 200 হোক, 100 হোক, 50 হোক আর 5000 হোক, যে কজন যন্তর বসে আছে, জান্নাতের বাগানে বসে আছেন। আর এটা জান্নাতের বাগান, সত্যি কথা বলুন, এর ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? চুপ কর। ইয়েসার নামাজ 100-র মধ্যে 90 জন, ফজরের নামাজ জলসা শুনে, আমি নবীর মেম্বারে বসে বলছি, জলসা শুনে আজান হবে, এ মাল ঘরে গিয়ে লুঙ্গি খুলে ঘুমাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, অন্তত সারা রাত জলসা শুনলো, তার নামাজটা পড়ে যায়। আরে হ্যাঁ, না না, এদিকে আজান হচ্ছে, ও ঘরে গিয়ে শুচ্ছে। হুজুর, আপনার গ্রামের মেয়েরা বেঁচে আছে? হ্যাঁ, তা তোমরা বলবে তো, ওদের বিষয় কিছু বলা হয়নি, ওই জন্য মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে যে আমি করিমের মা জলসা শুনতে এই। বলবেন তো, ওদের একটুখানি বলবো, এই দা এরা খুব খুশি, মেয়েদের বললি মদ্যরা খুব খুশি, আর আমাদের মদ্যরা এবার আল্লাহর কি রে,
আমি এড়ে গরু বলি, কিছু লোক আমার উপর রেগে যায়, বলে এই বড্ড নবিয়ানা মেম্বারে উল্টো পাল্টা বলে। তা আমি যদি মিল না করতে পারি আমি মৌলবি। আচ্ছা আপনারাই বলুন, আপনাদের একটু ভিতরের অঞ্চল, আমাদের স্টেশনের কাছে, আমরা 1 ঘন্টায় কলকাতায় চলে যাই, আর যাই পারে হোক, আপনাদের এদিকে গরু পোষে না পোষে না? আর গরু পোষে তো? এই জোয়ান ছেলেরা, গরু পেশাব করতে কোনোদিন দেখেছো? দেখুনি গরুর পেশাব করতে, দেখুনি? তা বলবে তো আয়াব্বা আয়াব্বা গরু পেশাব করে মেশিন ধোয়, বলো আয়াব্বা গরু পেশাব করে মেশিন ধোয়। আরে বলবে তো ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। শালা গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানে ছানারা পেশাব করে কলম। হুজুর গিয়ে ধরে এ করি মে, তা তুই তো মাধ্যমিক পাস, একটা শিক্ষিত ছেলে, ভালো পরিবারের ছেলে, বলে হ্যাঁ। তা দাঁড়িয়ে ওরম ষাঁড়ের মতো ঝাললি পাইপ পারক, বলে হ্যাঁ। বইলিনি, বলে না। তা হুজুর বলে কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরি। তার মানে কি? এ তো কুকুরির ভাইরা ভাই, সারা মুখে পানি লাই না, বুকে হাত মেরে বলছে উম্মতে মুহাম্মাদি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে পারে না। আর এই ভমরার করিমালি দিনে 10 বার পেচাব করে, 1 বারও পেচাব করে কলম ধোয় না। এ যদি বুকি হাত মেরে দাবি করে উম্মতে মুহাম্মাদি, আগো ফেরেশতারা আদলা ইঁটিনে মাথায় ঝাড়বিনি? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শোনেন বাবাজি, আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এ বাবু নাম শুনেছেন রাবেয়া বসরি? আচ্ছা উনি কত বছর বয়সে মারা গিয়েছিলেন কেউ বলতে পারবেন? বলতে পারবেন? মাত্র 33 বছর বয়সে ইন্তেকাল করেছিল। এই শোনেন, আম্মাজান রাবেয়া বসরি কিন্তু বিয়ে করেনি। কি করেনি? কেন করেনি জানো? আল্লাহর প্রেমে। আল্লাহকে এত ভালোবাসতো যে আমি যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না? তাহলে আমার স্বামীর সঙ্গে আমার কিছু সময় দিতে হবে। আর আমি রাবেয়া আমার আল্লাহকে এত ভালোবাসি যে আমার আল্লাহ ছাড়া কারোর কাছে আমি সময় দেব, সে টাইম আমার কাছে হাই হাই। রাবেয়া মরে গেছে, কিয়ামত পর্যন্ত রাবেয়ার নাম জিন্দা আছে না নাই? খোদার কসম আমি আমার সোনামণি মা বোনেদের বলে যাব, যার জমি ভালো তার ফসল ভালো। এই বাবু নেটে আমি অনেকবার বলেছি, দেখবেন আপনাদের ধামাখালী নদীর ওদিকে দুর্গমণ্ডপ বলে একটা জায়গা আছে না? ওই দুর্গমণ্ডপে একটা ছেলে হাবিবুল্লাহ গাজী মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবে। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন সেকেন্ড, কিরাম ওয়াজ শুনে দেখ। আল্লাহর কোরআনে হাফেজ হয়েছে মাত্র 8 মাসে। এখন সুবহানাল্লাহ বলবেন না তা কোথায় বলবেন? ভালোবেসে সুবহানাল্লাহ বলো। আরে ভালো বিলিয়ান স্টুডেন্ট 2 বছর লাগে কোরআন হিফজ করতে, খুব ভালো ছাত্র হলে, খুব বিলিয়ান হলে। আর এ মাত্র 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সেদিন ভেবেছিলাম তার জমি ভালো তার ফসল ভালো, খালি উদুম ওয়াজ করলে হয় না। মৌলবীরা এসে বাবারা পীরানে পীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছে, 19 পারা কোরআনে হাফেজ ছিল। আগো এটা মানুষকে বলা যায় না,
বড় পীর সাহেব 19 পারা কোরআনে হাফেজ, মায়ের পেটে হোক আর কোলে হোক। কেন হয়েছে? বড় পীর সাহেব হুজুরের মা নিজে 19 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে মা 19 পারা হাফেজ, ছেলেও হাফেজ, জমি ভালো, ফসল ভালো। খোদার কসম, চরিত্র আখলাক ঠিক করতে হবে। আম্মাজান ফতেমা একবার সুবহানাল্লাহ বলুন। হাদিসটা বলে নিয়েই শোনেন। হযরত আলী একদিন বেরুচ্ছে, আর হযরত আলীর ঘরে 3 দিন উনান জ্বলে। কদিন বলো, কদিন বলো? হযরত আলী চতুর্থ দিন বেরোচ্ছে, আর ফাতেমার বলছে, ফাতেমা একটু দোয়া করে আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। বলে হযরত আলী বার হয়ে গেল। ও সর্বনাশ! বিকেল বেলা হযরত আলী ফিরে আসতেছে, ফাতেমা দূর থেকে দেখতেছে হযরত আলীর চেহারাটা মলিন হয়ে আছে। হাই হাই, মনজন খুব খারাপ, হাতে কিচ্ছু নেই। দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আম্মাজান ফাতেমা বলছে, আলী কি খবর? হযরত আলী বলছে, ফাতেমা আজকেরও কিছু পাই না। খোদার কসম, আম্মাজান ফাতেমা বলছে, আলী খবরদার, তোমার চেহারা পরিবর্তন হলো কেন? তোমার মুখে হাসি নাই কেন? এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। আমি বিশ্ব নবী নূরে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, রাসূলে খোদা, বিশ্ব নবী, নবুয়তের রক্ত আমার গায়ে আছে। আলী ইমানদার তো সে পেলে আলহামদুলিল্লাহ, না পেলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পেলে শুকরিয়া, না পেলে সবর ধরবো। আলী তোমার মুখে যতক্ষণ না হাসি দেখবো, আমি ফাতেমা দরজা খুলবো। খোদার কসম, হযরত আলী যতক্ষণ না মিচকি হেসেছে, আম্মাজান ফাতেমা দরজা খোলেনি। সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, আমি যখন ভিতরে ঢুকলাম, আমার ফাতেমার দিক তাকিয়ে দেখছি, আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত। হাই হাই, 4 দিন ফাতেমার কিছু খেতে দিতে পারি, কিন্তু আমার ফাতেমার মায়াবী চেহারার মুখের ভিতর দিয়ে একখানা যেন মিষ্টি হাসি ভাব। কেন? আমার স্বামী যেন ব্যথা না পায়। হাই হাই, খোদার কসম, হযরত আলী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শের খোদা আলী, আমি আসাদুল্লাহিল ওয়ালিদ, আল্লাহ আমার স্ত্রী শুধু ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি সকলের জন্য দোয়া করছি, তোমার খাস রহমত এদের উপরে নাজিল করো। ওই জন্য শোনেন, সবর ধরবেন, কিছু পাবেন আলহামদুলিল্লাহ, পেলেন না সবর, যেটা আপনার নসিবে আছে ইনশাল্লাহ এসে যাবে। এই দেখেন, আমি ওই জন্য কেন বলি, নামাজ যারা পড়ে মনে রাখবেন, নামাজিকে রেজেকের পিছনে ছুটতে হবে না। এই শোনে, আমরা এই জলসা করি না, আচ্ছা আমরা টাকার পিছনে ছুটি না, টাকা আমাদের পিছনে ছোটে। হ্যাঁ, দাউদ নুবুনি, শুনবুনি, ফোন পে টাকা মেরে দি, লাও লাও লাও। আরে বুঝতে পারছো? খোদার কসম, তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হবে। বাসে কখন জেটি ঘাটে বসে, কখন গাড়ি ঘুমুচ্ছি, কখন কষ্ট জ্বালায় এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি, সেখানে লোক টাকা নিয়ে ধরে। খোদার কসম, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আর এখানে যত বেটা ছেলে বসে আছো, এ বাবু, তোমাদের যাদের গার রং কালো, যেসব মেয়েদের গার রং কালো, কেউ যদি কালি বলে গাল দেয় মন খারাপ করো না। কেউ যদি তোমার কেলে বলে ডাকে মন খারাপ করো না। কালো হোক আর ফর্সা হোক, তৈরি করেছে কে? জোরে বলো। এই কালো রঙের মহিলারা শুনে নাও, আর কালো রঙের পুরুষরা শুনে নাও। যদি কেউ কালি বলে বা কেলে বলে,
তুমি বুক ঠুকে বলবে আল্লাহ আমার তৈরি করেছে, আর বলবে কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের হরফটা কি? তাই কবি বললেন নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো, মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙের ছাতি, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী, কাবার গেলাফ আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ। কাবার গেলাফ আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো, লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। নারায়ে তাকবীর! দাদা পীরের সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর! এ বাবু, তোমরা যারা ইউটিউবে আমার দেখেছো, কম বেশি দেখো তো, দেখো তো, আমার মা নেই জানো তো? আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি, আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবার পাইনি, আমার মা আমার প্রসব করে আমার মায়ের ফুল পড়েনি, কয়েক সেকেন্ডের মধ্যে মারা গিয়েছিল। আমি এই রকম একজন এতিম অনাথ বাচ্চা, আমার মাথায় হাত বুলালে রসুলের মাথায় হাত বুলানো হয়, রসুল বলেছেন এই রকম অনাথদের দোয়া কবুল হয়। আগামী বছর নবীর মহাব্বতের এই জলসা আমি আপনাদের কাছে 2000, 5000, 1000 এসব কিছু চাইবো না। শোনেন, আমার নবীকে খুশি করার জন্য আগামী বছরের জলসায় 25 কিলো চালের বস্তা, এক বস্তা চাল কেউ দেবেন, 25 কিলো চালের বস্তা নবীর মেহমানদের খাওয়ানো হবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর আল আওলাদের রিজেকের অভাব দেবে না ইনশাআল্লাহ। কত টাকা কোথায় চলে গেছে এই ইতিমের কাছে, একবার ওয়াদা করে দেখো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। কি নাম ভাই? 25 কিলো চালের বস্তা হয়? হ্যাঁ, বিরানি বলি 25 কিলো চালের তো বাবু, 25 কিলো তো। বাহ, কি নাম বললে? এই মজলিসে ছিল খোদা সাইদ হাসান নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান।